মনিরামপুর কৃষি অফিসের থেকে আমি কোনোদিন কোনো সহযোগিতা পাই নাই বা কোনোদিন ক্ষেত পরিদর্শন করতেও আসি নাই। যশোর ও মনিরামপুরের সবজি চাষের সফলতা দেখছেন মনিরামপুর তাহেরপুর গ্রামে মৃত সিপাতুল্লাহ ছেলে কাজী মোশাররফ হোসেন। তিনি তাহেরপুর গ্রামে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে চলেছেন। এছাড়াও হাকোবা গ্রামের জমি বর্গা নিয়ে উন্নত জাতের বেগুন চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন তিনি। প্রতিটি গাছে পর্যাপ্ত ফুলসহ 10 থেকে 15টি বেগুনের ফলন দেখা যাচ্ছে। কিছুদিন আগে সবজির আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হলেও বর্তমানে একটু কম গেলেও বেশি ফলনে পুষিয়ে পাওয়ার আশাবাদী কৃষক মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন মনিরামপুর পৌর কৃষি সম্প্রসারণের পথে। অভিযোগ করে বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে চাষাবাদ করে আসলেও কোনো কৃষি কর্মকর্তা কর্মচারী কোনো সরকারি সুবিধা বা পরামর্শ দেননি। বিস্তারিত ভিডিও চিত্রে। এটা জন্মলগ্ন থেকে আমাদের চাষটাই করা হয়, নিজস্ব কোনো জমি নাই। আমার বাড়ি মনিরামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ড তাহেরপুর কাজীপাড়া। আমি হাকোবাই প্রায় 35 বছর যাবৎ কৃষির কাজ করি, পরের জমি লিজ নিয়ে চাষাবাদ করি। বেগুন চাষে খুবই ভালো ফলন পাচ্ছি, ভালো মূল্য পাচ্ছি। গত 3 দিন আগেও এই জমিতে 32 শতক জমিতে প্রায় 16,000 টাকা বেগুন বিক্রি করেছি। আর কি কি চাষ করেন আপনি এই বেগুন চাষের পাশাপাশি? ওলের চাকি আছে, ওটা আমার ওর পরে নির্ভরশীল বেশি, ওটা বেশি করে চাষ করা আছে। প্রায় আনুমানিক 42 শতকের 5 বিঘা জমি চাষ আছে আমার। হলুদ আছে এক বিঘার একটু বেশি, 42 শতকের। ক্ষীরের চাষ করি। 12 মাসে সবজি চাষের পরে নির্ভরশীল আমি। 12 মাসে 12 মাসে সবজি চাষ করি। আচ্ছা, তো এই যে চাষবাস করেন, এর থেকে আপনারা মনিরামপুর যে কৃষি অফিস আছে, সেই কৃষি অফিস থেকে আপনারা কোনো সহযোগিতা বা কোনো পরামর্শ পাচ্ছেন কিনা? আমার জন্মলগ্ন থেকে মনিরামপুর কৃষি অফিসের থেকে আমি কোনোদিন কোনো সহযোগিতা পাই নাই বা কোনোদিন ক্ষেত পরিদর্শন করতেও আসি নাই। এখন মনিরামপুর যে পৌরসভার যিনি দায়িত্বে আছেন, তিনিও কোনোদিন না না না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। যারা চাষাবাদ করলে তাদের সাথে দেখে ওটা বসা লেনদেন বিশ্বাস, তারাই সব কিছু পায়। আমরা কোনোদিন সাহায্যের কোনো পাইনি। আপনার নাম? আমার নাম কাজী মোশাররফ হোসেন মুসা। বাসা? বাসা মনিরামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ড তাহেরপুর কাজীপাড়া। পিতার নাম কাজী মৃত সিপাতুল্লাহ।